তো আজকে আমি তোমাদের কিছু কথা জানাতে চাই, সেগুলো প্লিজ মন দিয়ে শুনবে। তোমাদের জন্য হয়তো অনেকটা কাজে লাগবে। তো সেই সব কথা কিছু বলবো। এর আগের ভিডিওতে আমি অল্প কিছু বলেছি, কিন্তু ডিটেলসে সবটা বলতে পারিনি, কারণ তখন অনেকটাই দুর্বল ছিলাম। এখন কিছুটা দিন যাওয়ার পর একটু কথা বলার শক্তি আর কি। তো যাই হোক, এখন একটু খেতে পারছি, একটু ভালোই আছি। খুব একটা ভালো সেটা বলবো না, কেননা এত দিন হয়ে গেল, যতটা ইমপ্রুভ করার কথা ছিল ততটা হয়নি, অর্ধেকও হয়নি, সেটাই বলবো। অন্যান্য পেশেন্টরা যেমন 2-3 দিনে বা 7 দিনে যতটা বেশি ইমপ্রুভ করে, আমি সেই তুলনায় কিছুই করিনি। তার কারণ আমার ভুলটা প্রথমেই ছিল, সেই ভুলটার কথাই বলবো। তো আমি সবার প্রথমে সবচেয়ে বড় ভুল করি সেটা হচ্ছে গিয়ে ওই সরকারি হাসপাতালে যাওয়া, যেটা ভুলবশত হয়ে গেছে। আমি জানি না তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো বা দেখবে, তাদের বাড়ির কাছে সরকারি যে হসপিটালগুলো হয় সেগুলো কতটা ভালো বা মন্দ। তবে আমার এই প্রথম অভিজ্ঞতা আমার জেলার যে হসপিটাল, তো সেটা হচ্ছে একটা মেডিকেল কলেজ। তো আগে তো মেডিকেল কলেজ শুধু শুনতাম, এবার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এতটাই বাজে বলার মতো না। আগে হয়তো ভালো ছিল, কেউ কেউ হয়তো বলবে যে মেডিকেল কলেজ হওয়ার পর আরও ভালো হয়েছে, কিন্তু আমি নিজে থেকে 6 দিন থেকেছিলাম। 6 দিন থেকে যেটা বুঝলাম, তাতে গিয়ে সেখানে কোনো সিনিয়র ডাক্তার নেই বললেই চলে, সব জুনিয়র। তো জুনিয়ররা আর কি জানে, তারা তো শিখতে এসেছে, তাদেরকে হাতে ধরে শেখানো হচ্ছে। তো তাদের উপর যদি তাদের হাতে পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার তো মাসুল পেশেন্টকেই দিতে হবে। তাদের আর কি, একটা ভুল করে ফেললো, সরি বলে দিল, হয়ে গেল। তো সেরকমই আমি একজন, আমাকে নিয়ে রীতিমতো খেলা হয়েছে আর কি। সেটা আমি পরে বুঝতে পেরেছি, আগে বুঝতে পারিনি। তো যাই হোক, আমি যখন ভর্তি হওয়ার পরের দিনই আল্ট্রাসাউন্ড করে, তারপরেই আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। তো এত তাড়াতাড়ি যে একটা সরকারি হসপিটালে হবে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। খুবই তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় সেখানে। তো তারপর যখন ওটিটা করা হয়, ওটি করার পর যতটা প্রয়োজন কাটার, তার থেকে ডাবল কেটে দেয়। তো সেটা আমি পরে বুঝতে পারি, যার জন্য শরীরের যে দুর্বলতা ভাব বা সেটা স্টিচটা শুকানোর ব্যাপার, সেটা কিছুতেই হচ্ছে না। আজকে 15 দিন হয়ে গেল, যেটা নর্মালি মানুষের 5-6 দিনের মধ্যেই শুকিয়ে যায়। তো তারপর আমি হসপিটালে 6 দিন থাকার পর যখন বুঝতে পারি যে দিনকে দিন আমার অবনতি হচ্ছে, কোনো কিছুই উন্নতি হচ্ছে না, তারপর এক প্রকার জোর করেই আমি চলে আসি ছুটি নিয়ে। এসে তারপর আমি আবার নার্সিংহোমে ভর্তি হই। তারপর সেখানে আবার 3 দিন থাকি। তারপর সেখান থেকে কিছুটা সেখানে তুলনায় আর কি ভালো হই। তারপর বাড়িতে আসি, কেননা যেটা ভুল হওয়ার তো সেটা হসপিটালে হয়েই গেছে, সেটাকে আর ঠিক করা খুব একটা সহজ ছিল না। তাই বেশি দিন আর নার্সিংহোমে রাখিনি। আর আমি শুধু তোমাদের একটা কথাই বলবো, না জেনে বুঝে হুট করে কেউ হসপিটালে যাবে না। হসপিটালে পেশেন্টদের সাথে যা ব্যবহার করা হয়, সেটা বলার মতো না। এখনও বেশি কথা বলতে গেলে আমার যে দম নিতে হচ্ছে। একা একা এখনও চলতে পারি না, না ঠিকভাবে হাঁটতে পারি, না বসতে পারি, না ভালো করে খেতে পারি, সব কিছুতেই সমস্যা। জানি না কতদিন লাগবে ঠিক হতে। তাই প্রত্যেক দিন ব্লগ ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আর আমার বাড়িতে করে দেবে এরকম কেউ নেইও। তো এটা আর কি খুবই কষ্ট করে তোমাদের জানানো, যে আমার মতো ভুল যেন দ্বিতীয় কেউ না করে। হয়তো সব হসপিটাল একই রকম না, আমি বলবো না যে সব হসপিটাল একই রকম, কিন্তু এখন তোমরা নিশ্চয়ই মোবাইলের যুগ, টিভিতে সব দিকেই দেখছো যে সরকারি হাসপাতালগুলোতে কীভাবে রোগীকে মেরে ফেলা হচ্ছে, চারদিকে খবর সব কিছু দেখা হচ্ছে। তো এইসবই, রোগীর ভালো মন্দটা তারা চিন্তা করে না, তারা নিজেরা যেটা কাজ করতে এসেছে সেটাই। তারা যদি কোনো কিছু শেখার হয়, একটা সুস্থ পেশেন্টকে দিয়ে না করে মর্গের যে সব আর কি মৃতদেহ থাকে, তাদের সাথে এরকম খেলা খেললেই পারে। আমি জানি না কেন আমার এতটা কেটেছে, তার কোনো কৈফিয়তও তারা দেবে না।
এমনকি কোন ডক্টর করেছে তার নামটা পর্যন্ত আমাকে বলেনি। সেখানে কোনো কিছু প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, শুধুমাত্র তারা যেটা বলবে সেটাই শুনতে হবে। 10টা প্রশ্ন করলে একটার উত্তর দিতে চায় কি চায় না। আর এক এক সময় এক একজন ডক্টর আসে, এখন কে আসল ডক্টর সেটা বোঝাই মুশকিল। সকালে একজন আসে, দুপুরে আরেকজন, রাতে আরেকজন, আর এক একজনের কথার সাথে কারো কথার কোনো মিল নেই। সকালে একজন একরকম অ্যাডভাইস দিবে, দুপুরে আরেকজন আরেক রকম, রাতে আরেকজন আরেক রকম। আর ওখানে শুধু স্যালাইন ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। এই 6 দিন শুধু আমাকে স্যালাইনই দেওয়া হয়েছে, অন্তত 35 থেকে 40টা স্যালাইন আমি, আর দু হাতে জেলকো করে স্যালাইন আর ইঞ্জেকশন, বাস। আর শুধুমাত্র 6 দিনের মধ্যে 3 দিন জল, আর বাকি 3 দিন জলও খাওয়া যাবে না। এইভাবে করে মানে একটা সুস্থ মানুষকে কতটা অসুস্থ করে ফেলতে পারে সেটা তার প্রমাণ নিজে। তাই বলবো, যাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ তারা ছাড়া যারা একটু সচ্ছল তারা কোনো দিনও সরকারি হাসপাতালে যাবে না। দুটো টাকার চিন্তা করে কেউ কোনো দিনও, যদিও আমি টাকার চিন্তা করে যাইনি, আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, আমি চাইছিলাম সেখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু বেরিয়ে যাওয়ার মতো সেই সময়টুকু আমাকে কেউ দেয়নি। সেই সময় মানে কেউ একজন গার্জিয়ান হয়ে যে ডক্টরদের সঙ্গে কথা বলা বা কী করা যায় ভালো মন্দ চিন্তা করার সময়টুকু পর্যন্ত আমি পাইনি, এতটাই সিরিয়াস মানে হয়ে গেছিলো। তো তোমাদের সেটাই বলবো, যা করবে খুব ভালো চিন্তা করে করবে, মানে আমার মতো কাজ হয়ে যাওয়ার পরে চিন্তা করে আর কোনো লাভ নেই। সবসময় কাজ করার আগে ভালো করে চিন্তা করবে। আমার সঙ্গে যা ভুল হওয়ার তো হয়েই গেছে। তো আজকে এইটুকুই, আশা করি এতে তোমাদের অনেকটা কাজে লাগবে, মানে যারা কোনো দিন যাওনি, আমি সবার কথা বলছি না, হয়তো 2-1 জনেরও হলে কাজে লাগবে, সেই জন্যই করা। সবাইকে ধন্যবাদ ভিডিওটা স্কিপ না করে শোনার জন্য।